হ্যালো ফ্রেন্ড, অনেকটা মন খারাপ নিয়ে শুরু করছি আজকে নতুন একটা ব্লগ। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগবে সেটা আমি জানি না, কিন্তু আজকের এই ব্লগটা আমার কাছে খুব কষ্টদায়ক। এডিট করছি, এটাই অনেক কষ্টে। তোমাদের সঙ্গে আজ কিছু কথা শেয়ার করব। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে, তাই সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন থেকে থাকো, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে হলো সেই দিন, তোমাদের দাদা ভাইয়ের ছুটি দেখতে দেখতে শেষ। আজ ও আবার চলে যাচ্ছে ওর কাজে। তো তার জন্য দেখো সবাই চলে এসেছে স্টেশনে। সবাই কিন্তু একসঙ্গে আসেনি, পিসেমশাই, মাসি এবং ভাই ওর সঙ্গে দেখা করার জন্য এখানে এসেছিল। তো এই ভিডিওগুলো আমি কিন্তু নিজে করিনি, বা তোমাদের দাদা ভাই যে যাচ্ছে তার জন্য আমি কিন্তু ওকে স্টেশনে ছাড়তে যেতেও পারিনি। ও বরাবর রাতের ট্রেনে যায়, কিন্তু এবার ট্রেনটা ছিল বিকেলে। তো এই সম্পূর্ণ ভিডিওটা ভাই আমাকে করে দিয়েছে, যার জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি। তাছাড়া এই ভিডিওটা করে তোমাদের সঙ্গে শেয়ার করার মতো ক্ষমতা বা সাহস আমার নেই, কারণ এই সিচুয়েশনে আমার ভিডিও করা একদমই আসবে না। তো ভাই করে দিয়েছিল, যার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। কেউ না করে দিলে এর আগে বা পরে কখনোই এই ভিডিওটা আমি শ্যুট করতে পারবো না। তো কথা বলতে বলতে তোমাদের দাদা ভাই চলে এসেছে প্ল্যাটফর্মে। আমি কিন্তু আসিনি, ওর ট্রেন ছিল বিকেল 4টেয়। সকাল থেকে আমরা দুজনে একসঙ্গেই ছিলাম, কিন্তু আমি সেই মুহূর্তগুলো কোনো ব্লগ শ্যুট করিনি, কারণ আমার একদমই ভালো লাগছিল না। আর এরকম সিচুয়েশনে ব্লগ শ্যুট করার মুডও কারো থাকে না, যার জন্য সেই ব্লগগুলো আমি করিনি এবং তোমাদের সঙ্গে শেয়ার করিনি। একদম ডিরেক্ট এই ভিডিওতেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তারপরেও বাড়িতে গিয়ে তারপরে স্টেশনে আসার জন্য রেডি হয়ে তারপরে এখানে আসলো। তো এই টাইমের যে কষ্টটা বা দুঃখটা, সেটা একমাত্র যাদের প্রিয় মানুষরা বাইরে থাকে, বা যাদের ফ্যামিলির কেউ বাইরে থাকে, বা যাদের ছেলেমেয়েরা বাইরে থাকে, তারাই একমাত্র বুঝতে পারবে যে এই টাইমের ফিলিংসটা ঠিক কীরকম হয়। স্টেশনে চলে এসেছে এবং ওদের যে বগে, সে বগেতে উঠে গিয়েছে। তারপরে এখানে সবাই ফ্যামিলির একসঙ্গে দাঁড়িয়ে আছে। আর এটা হলো আমাদের ফ্যামিলির ক্ষুদ্র সদস্য, মানে তোমাদের দাদা ভাইয়ের ভাগনা, আমারও ভাগনা। তোমাদের দাদা ভাই যাচ্ছে, এর জন্য একদিকে যেমন খুশি হচ্ছে, একদিকে তেমন কষ্ট হচ্ছে। খুশিটা হলো এটাই, এরপর যখন তোমাদের দাদা ভাই আসবে তখনই হবে আমাদের বিয়ে। তোমাদের দাদা ভাইয়ের যাওয়া 1.5 মাস হয়ে গিয়েছে। তারপর আমি ভিডিওটা শেয়ার করছি, যেহেতু আমি সপ্তাহে 2টো ব্লগ দিই, যার জন্য ব্লগগুলো দিয়ে আমি শেষ করতে পারিনি, অনেকটাই লেট হয়ে গেল পোস্ট করতে। তো দেখো কথা বলতে বলতে তোমাদের দাদা ভাইয়ের যাওয়ার সময় হয়েই এসেছে এবং ট্রেনও ছেড়ে দিয়েছে। তো তোমাদের দাদা ভাই বারবার যায়, কিন্তু প্রত্যেকবার ও খুব কষ্ট পায়, কিন্তু সেটা ফ্যামিলির লোককে কিন্তু কোনোদিনও বুঝতে দেয় না, কারণ এতে তাদের মনটা আরও বেশি খারাপ হবে। কিন্তু আমার সঙ্গে ও শেয়ার করেছে, যার জন্য আমি সেটা খুব ভালোভাবেই জানি এবং ফিল করতে পারি। আগে ছিলাম লাভার, কিন্তু এখন হতে চলেছি ওয়াইফ, যার জন্য এই মুহূর্তটার কথা ভেবে এখন থেকেই বেশ অনেকটা কষ্ট হয়, যেটা কখনো কাউকে বলে বোঝানো যাবে না। সেম ওর দিক থেকেও ঠিক এতটাই কষ্ট হয় যে কান্নায় ভেঙে পড়ে। হয়তো এটা সবার সাথে হয়ে থাকে যারা বাইরে থাকে। তোমাদের দাদা ভাই চলে গিয়েছে, এরপর থেকে আমাদের দুজনের ব্লগ তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারবো না। আবার যখন আসবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, অনেকটা মন খারাপ নিয়ে শেষ করছি আজকের এই ব্লগটা। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলি তোমাদের, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।